কমপক্ষে আমি যদি আল জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে না পারি, আমি যেন হিংসা না করি, আমি যেন সমালোচকদের অন্তর্ভুক্ত না হই, কমপক্ষে এটা না হই। কারণ আমি হিংসা করে, আমি সমালোচনা করে আল জামিয়া সালাফিয়ার কিছুই করতে পারবো না, আমার ক্ষতি ছাড়া, আমার ক্ষতি ছাড়া। বাংলাদেশের বুকে না, আমি মনে করি বিশ্বের বুকে সকল সালাফি প্রতিষ্ঠান, আল জামিয়া সালাফিয়ার সকল প্রতিষ্ঠান আইকনিক মডেল হোক, আমি এটা দোয়া করি। কারণ এটাও আমার প্রতিষ্ঠান, বাংলাদেশের সালাফি মানে সকলেই আমার প্রতিষ্ঠান। আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে যে মহান আল্লাহ আল জামিয়া সালাফিয়াকে যেন কবুল করেন। বাংলা ভাষাভাষী শুধু কেন, আমরা তো দোয়া করতে পারি আরবি ভাষাভাষী সহ বিদেশের যত ভাষাভাষী আছে সকলেই যাতে এখান থেকে উপকৃত হতে পারে। এবং আমি উদাত্ত আহ্বান রাখবো আমাদের আহলুল হাদিস ভাই বোনদের প্রতি, আসুন মন থেকে দোয়া করি, আমাদের দিলকে প্রশস্ত করি আল জামিয়া সালাফিয়ার প্রত্যেকটি শাখার জন্য। আমার আবে যে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। এই মাদ্রাসার যারা দাতা আছেন, যারা 10 টাকা থেকে নিয়ে হাজার লক্ষ টাকা দান করতেছেন অকাতরে, তাদেরকে আরো দান বৃদ্ধি বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, তাদেরকে প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। এবং বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের উস্তাদ, এবং পরবর্তী যে আমাদের উস্তাদের উত্তরসূরিরা, যোগ্য উত্তরসূরিরা আসতেছেন, আমাদের তরুণদের আইডল, আমাদের স্পন্দন, আমাদের মানে এটা শুধু আমাদের না, আমাদের হানাফি ভাই বলেন, যেই বলেন, সকলেরই একটা ভালোবাসার জায়গা আব্দুল্লাহ ভাই। তাকে যেন সারা বাংলাদেশের মানুষের কাছে ভাই যে আবেগটা দেখাইলেন, ওইরকম আবেগ সবারই, এই আবেগে ভাই যেন পৌঁছাইতে পারে সুস্থ শরীরে। আল্লাহ যেন তার কাছ থেকে আরো খেদমত দেন, কারণ উস্তাদজির বয়স হয়ে গেছে, তিনি আর হয়তো ওইভাবে দৌড়াবেন না। এখন এই ভাই আছেন, তার ভাই আছেন, তার ভাইরা আছেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একযোগে একত্রিত হয়ে উদার মন হয়ে সংকীর্ণতা ঝেড়ে ফেলে এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।